নমস্কার বন্ধুরা, আজ থেকে আমরা শুরু করতে চলেছি এক সুন্দর এবং আত্মিক যাত্রা। শ্রীমদ্ ভগবদ্ গীতার অমূল্য বাণী নিয়ে আমাদের দৈনিক পর্ব। গীতা হল হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র গ্রন্থ। এটি মহাভারতের একটি অংশ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর সত্য, কর্তব্য, কর্ম, জ্ঞান এবং ভক্তির শিক্ষা দিয়েছিলেন। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সঠিক পথ দেখানোর এক চিরন্তন দিশারি। যখন আমরা দুশ্চিন্তায় থাকি, সিদ্ধান্তহীনতায় ভুগি অথবা জীবনের অর্থ খুঁজে পাই না, তখন গীতার বাণী আমাদের মনকে শান্ত করে, সাহস দেয় এবং সঠিক পথে চলতে শেখায়। এই সিরিজে আমরা প্রতিদিন গীতার একটি করে শ্লোক জানব, তার সহজ অর্থ বুঝব এবং দেখব কিভাবে সেই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রথম শ্লোক দিয়ে। আজকের শ্লোক: কর্মণ্যেধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলা হেতুর্ভূর মা তে সঙ্গোস্ত কর্মণি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু সেই কর্মের ফলের উপর তোমার অধিকার নেই। অর্থাৎ আমাদের কাজ হল নিজের কর্তব্য সৎভাবে পালন করা, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা নয়। আমরা প্রায়ই কোনো কাজ শুরু করার আগেই ভাবতে থাকি, আমি সফল হব তো, আমি যা চাই তা পাবো তো, যদি ব্যর্থ হই, যদি সবাই আমাকে ভুল বোঝে। এই সব চিন্তা আমাদের মনকে দুর্বল করে দেয়। আমরা কাজের চেয়ে ফল নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি, আর তখনই ভয়, উদ্বেগ, হতাশা আমাদের গ্রাস করে। গীতার এই শ্লোক আমাদের শেখায়, তোমার মনোযোগ হওয়া উচিত তোমার কাজের উপর, ফলের উপর নয়। কারণ ফল সবসময় আমাদের হাতে থাকে না, কিন্তু পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং আন্তরিকতা এসব আমাদের নিজেদের হাতেই থাকে। একটি বাস্তব উদাহরণ ভাবুন। ধরুন একজন ছাত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে যদি প্রতিদিন শুধু এই চিন্তায় থাকে যে তার প্রথম হতেই হবে, তাহলে তার মনে চাপ বাড়বে, ভয় বাড়বে এবং সে পড়াশোনাতেও ঠিকভাবে মন দিতে পারবে না। কিন্তু যদি সে ভাবে, আমি প্রতিদিন মন দিয়ে পড়ব, সময় মতো রিভিশন করব এবং নিজের সেরাটা দেব, তাহলে তার মন অনেক বেশি শান্ত থাকবে এবং সে ভালো ফল করার দিকেই এগিয়ে যাবে। ঠিক তেমনই আমাদের জীবনেও ফল নিয়ে ভয় না পেয়ে নিজের কাজ সৎভাবে করে যাওয়াই আসল পথ। এই শ্লোকের আরেকটি গভীর শিক্ষা হল, ফলের প্রতি আসক্ত হয়ে কাজ করা যেমন ঠিক নয়, তেমনি ফলের ভয়ে কাজ এড়িয়ে যাওয়াও ঠিক নয়। অনেক সময় আমরা ভাবি, যদি না পারি তাহলে শুরুই করব না, যদি ব্যর্থ হই তাহলে চেষ্টা করে লাভ কি। কিন্তু গীতা আমাদের শেখায়, চেষ্টা ছেড়ে দেওয়া কখনোই সমাধান নয়। কাজ করাই জীবনের ধর্ম। সৎ উদ্দেশ্যে, নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করাই সত্যিকারের শক্তি। তাই আজকের শিক্ষাটি খুব সহজ কিন্তু খুব গভীর। কাজ করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফল নিয়ে অযথা চিন্তা করো না। যখন আমরা এই কথাটি হৃদয়ে ধারণ করি, তখন আমাদের জীবনের অনেক ভয়, চাপ এবং অস্থিরতা দূর হয়ে যায়। মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে, আর আমরা ধীরে ধীরে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে পারি। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী দিনে আমরা গীতার আরও অনেক অমূল্য শ্লোক এবং তাদের সহজ ব্যাখ্যা নিয়ে হাজির হব। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। পরবর্তী এপিসোডগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান কেমন লাগছে এই ভাগবত গীতা পাঠ অনুষ্ঠানটি।